ঋষিগণ 1000 বছর ধরে যজ্ঞ করেছিলেন। কেন করেছিলেন? কারণ সে ভগবানের পরম পদ লাভ করার জন্য। ভগবানের পরম পদ তো লাভ করবে। ঠিক সেই সময় নৈমিষারণ্যের পাশ দিয়ে বদনে মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কে যাচ্ছে? নাম তার সুতমণি। বদনে মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে? হরে মুরারি মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। 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 जो कृष्ण नारायण कृष्ण विष्णु निरसदायमान जगदीश्वर। जो कृष्ण नारायण कृष्ण विष्णु निरसदायमान जगदीश्वर। আর जो कृष्ण नारायण कृष्ण विष्णु निरसदायमान जगदीश्वर। जो कृष्ण नारायण कृष्ण विष्णु निरसदायमान जगदीश्वर। हरे मुरारी मधुकैत भारे गोपाल गोविंद मुकुंद सुरे। हरे मुरारी मधुकैत भारे गोपाल गोविंद मुकुंद सुरे। আজকে নৈমিষারণ্য সৈন্যকাদি ঋষিগণ যখনই না সুতমনির বদনে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করেছে, সুতমনির বদনে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করার পরে অতি বিনয় ভাবে প্রণাম করছে। প্রণাম করে বলছে, হে মণিবর, আপনি তো বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং বহু তীর্থ ভ্রমণ করেছেন। হে মণিবর, কৃপা করে বলে দিন না কি উপায় করলে এই কলিযুগের মানুষের কল্যাণ সাধন হবে। এরা তো খুব অলস্যের বশভূত। কলিযুগের মানুষ তো না পারে ধ্যান তপস্যা করতে, না পারে পূজা অর্চনা করতে। তাদের নানা রোগ শোক ব্যাকুলে তো সীমানায় এদের, তারা কিছুই পারে না। মণিবর, কৃপা করে বলে দিন না কি করলে এই কলিযুগের কল্যাণ সাধন হবে। বলে দিন না মণিবর, আমি যে স্থির থাকিতে পারছি না এই কলিযুগের দুর্দশা দেখে, আমি যে স্থির থাকিতে পারছি না মণিবর, বলুন। শোনো, যদি কলির যুগের কল্যাণ সাধন চাও, প্রথমে একটা কাজ করতে হবে। কি জানো? প্রথমে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরুর চরণ আশ্রয় করে সদা চিত্তে ভক্তির প্রাণে মন প্রাণ দিয়ে এই কলিহত জীব যদি কৃষ্ণ নাম ভজন সাধন করে, রাধা কৃষ্ণ ভজন সাধন করে, প্রতিদিন
তাহলেই কলিযুগের মানুষের কল্যাণ সাধন হবে। তো সমবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তবতী মা বাবা, আমরা আজকে এই সুন্দর হরিবাসরে এসে উপস্থিত হয়েছি কিসের আশায়? কিসের আশায়? আমরা তো অনেক দূর থেকে আসছি, আপনারা অনেক দূর থেকে আসছেন, আমি অনেক দূর থেকে আসছি। কিসের আশায় আসছেন আপনারা? কল্যাণ সাধনের আশা, তাই তো? তাহলে সকলের চরণে একটি মাত্র নিবেদন, ভক্তির শ্রদ্ধায় মন প্রাণ দিয়ে লীলাটি শ্রবণ করবেন। আমার কলির এহেনর যুগ, কলির মোহে পড়ে বিপদে নামে, কলির মোহে পড়ে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য এই কলির প্রথম সন্ধ্যা রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে ওই শচী সিন্ধু গর্ভ মাঝে নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। কি হয়ে? গৌর হয়ে। তাই সমাবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তবতী মা বাবা, কলিযুগের পতিতপ্রাবণ কে? কলিযুগের পতিতপ্রাবণ কে? বাবারা, আমাদের কলিযুগের পতিতপ্রাবণ কে? আমরা যে যুগে বাস করছি, পতিতপ্রাবণ কে? মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কলিযুগে দুর্দশা দেখে সুরধনের গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছে, হায় রে, এ কি কলিযুগ, এ কেমন দুর্দশা কলিযুগে, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর স্থির থাকিতে পারছি না, এ কেমন দুর্দশা কলিযুগে, হায় হায় হায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এবং কলির যুগে ডাকছে, তোরা এবং আমার সঙ্গে হরি নামে মেতে যা। কেমন ভাবে ডাকলেন দেখুন, পতিত পাবন আমার, দয়াল হরি হে, দয়াল হরি হে, পতিত পাবন আমার,
আজকে পদকথা কি বললেন এই গানের মধ্যে? কলিকে ভুজঙ্গ রূপে দেখিতে লাগিল। তাহলে ভুজঙ্গ শব্দের অর্থ কি? ভুজঙ্গ শব্দের অর্থ কি? সর্প। তাহলে কলিযুগকে সর্প রূপে দেখিতে লাগিল। তাহলে বৈষ্ণব পদকবি কোন সর্পের কথা বললেন? যে সর্প আমাদের এই আনাচে কানাচে ঘুরে বেড়ায় বনে জঙ্গলে, সেই সর্পের কথা? না না, বৈষ্ণব পদকবি ওই সর্পের কথা বললেন না। তাহলে কোন সর্পের কথা বললেন? এই কলিযুগের কালরূপ সর্পের কথা বললেন। যখন দেখবেন কোন সর্প কোন মানুষকে দংশন করে, দংশন করার পরে কি হয়? বিষধর সর্প দংশন করলে সেই বিষের প্রভাবে সেই ব্যক্তিটা কিন্তু মারা যায়, তাই তো? মারা যায় তো। তাহলে বৈষ্ণব পদকবি এই সর্পের কথা বলছেন না, বৈষ্ণব পদকবি কলিযুগের কালরূপ সর্পের কথা বললেন। কলিযুগের কালরূপ যখন সর্প প্রতিটা মানুষকে দংশন করে, দংশন করার পরে 3 প্রকারের বিষ থাকে। কত প্রকার বললাম? 3 প্রকার। প্রতিটা মানুষের শরীরে কিন্তু 3 প্রকারের বিষ দিচ্ছে। কেমন? কারো শরীরে দিলেন মায়ার বিষ, আবার কারো শরীরে দিলেন অহংকার রূপী বিষ, আবার কারো শরীরে দিলেন কামনা বাসনা। এবার এখানে প্রশ্ন, যার শরীরে মায়ারূপী বিষ দিয়েছে তারা কিন্তু এই হরিবাসরে এসে বসতে পারবে না। যার শরীরে মায়ারূপী বিষ দিয়েছে সে কিন্তু হরিবাসরে এসে বসতে পারবে না। তার একটা দৃষ্টান্ত দিই, দেখুন। এক কর্তার 2 ছেলে। কয় ছেলে বললাম? 2 ছেলে। এক ছেলে হচ্ছে কৃষ্ণ ভক্তিমতী, আর এক ছেলে হচ্ছে কৃষ্ণ বহির্মুখী। এক ছেলের বৌমা কৃষ্ণ ভক্তিমতী আর এক ছেলের বৌমা কৃষ্ণ বহির্মুখী। কৃষ্ণ ভক্তিমতী বৌমাটি কৃষ্ণ বহির্মুখী বৌমাকে বলছে। আচ্ছা, এখানে প্রশ্ন, কৃষ্ণ ভক্তিমতী বলা হচ্ছে কেন আর কৃষ্ণ বহির্মুখী বলা হচ্ছে কেন? কৃষ্ণ ভক্তিমতী মানে কৃষ্ণের প্রতি ভক্তি আছে, কৃষ্ণের প্রতি জ্ঞান ধ্যান সবই আছে, তাই কৃষ্ণ ভক্তিমতী বলা হচ্ছে। আর কৃষ্ণ বহির্মুখী কাকে বলা হচ্ছে? কৃষ্ণ নাম ছেড়ে বঞ্চিত, কৃষ্ণ কথা ছেড়ে বঞ্চিত, তাকে কৃষ্ণ বহির্মুখী বলা হচ্ছে। যখনই কৃষ্ণ ভক্তিমতী বৌমাটি কৃষ্ণ বহির্মুখী বৌমাকে বলছে, শুনুন এখানটা করে ভালো একটা ব্যাপার আছে, দেখুন। যখন কৃষ্ণ ভক্তিমতী বৌমা কৃষ্ণ বহির্মুখী বৌমাকে বলছে, চলো না গো দিদি, ওই যে পাশের গ্রামটাই না হরিনাম হচ্ছে, একটু শ্রবণ করে আসি, চলো না। তাহলে কৃষ্ণ বহির্মুখী থাকা মানে সে তো যাবে না, নানা রকম বাহানা খুঁজবে, তাই তো? কৃষ্ণ বহির্মুখী বললাম মানে তার তো নানা রকম বাহানা খুঁজবে। তাই কি বলছে দেখুন, দিদি কি যাবো বলো তো? তুমি তো দেখতেই পাচ্ছ আমার সারাদিন কত কাজ, কাজের আর শেষ হয় না। যখনই একটা করে কাজ আমি শেষ করি তখনই একটা করে কাজ সাজাই। কেমন করে সাজাচ্ছে দেখুন। তাহলে কি করে যায়? তুমি এত কিছু জেনে শুনে তুমি আমাকে বলছো? না না, তুমি যাও। আমি যদি এখন যাই আমার আবার ফিরতে দেরি হবে, ফিরতে দেরি হলেও আর আমি সকালে উঠতে পারবো না, উঠতে না পারলেও আমার তাহলে স্বামীর অফিসে যাওয়া হবে না আর ছেলের স্কুলে যাওয়া হবে না।
যাও, তুমি গিয়ে কি হরিনাম শুনলে তুমি আমায় এসে বলবে, আমি আস্তে আস্তে সব শুনবো। কেমন বললেন দেখুন, তুমি যাও, তুমি যা হরিনাম শুনবে আমার সামনে এসে বসবে, আমাকে বলবে, আমি সব শুনবো। আমি ওই রাত জেগে আমি হরিনাম শুনতে পারবো না। বলছে রাত জেগে আমি হরিনাম শুনতে পারবো না। আবার কারো শরীরে দিলে অহংকার রূপী বিষ। আমি একজন ডাক্তার, আমি একজন উকিল, আমি একজন ব্যারিস্টার, আমি একজন মাস্টার, আমি ইঞ্জিনিয়ার। আচ্ছা মায়েরা, আমরা যে অহংকার করছি আমার আমার বলে, সবই কি আমার? আপনারা বলুন, সবই কি আমার? আমার কি? আমার দেহটা কি আমার? এই দেহটা যে আমি দাঁড়িয়ে আছি এখন, এই দেহটা কি আমার? আমার আমার করে যে আমি অহংকার করছি, আমি একজন ডাক্তার, আমি একজন উকিল, আমি একজন ব্যারিস্টার। আরে কর্মটা কখন করতে পারলে? কর্মটা কখন করতে পারলে? যখন তুমি একটা হাত পেয়েছো, চলার মতন একটা পা পেয়েছো, কথা বলার মতন একটা মুখ পেয়েছো, দেখার জন্য একটা চোখ পেয়েছো, শোনার মতন কান পেয়েছো, নিঃশ্বাস নেওয়ার মতন নাসিকা। তাহলে আমরা গর্জে, আমরা অহংকার করে বলছি আমার 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 সব। কোনোদিনও তো আমরা ভগবানকে ধন্যবাদ জানাই না, ভগবানকে জানাই না, ভগবান আজ তোমার জন্য আজকে আমি সুন্দর দেহটা পেয়েছি। আমরা অহংকার করে বলি না যে ভগবান তুমি না থাকলে আমার এই সুন্দর দেহটা কখনোই পেতাম না। কখনো কি বলেছি আমরা মায়েরা? কখনোই বলি না। ভগবানের কাছে নয়ন দিয়ে, নয়নের জল দিয়ে কখনো আমরা ডাকি না যে ভগবান আজকে যে এত সুন্দর আমাকে মানব জন্ম দিলে, এত সুন্দর আমাকে মানব জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠালে, আমার তো আর কিছু চাওয়ার নেই, শুধু তোমাকে ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই ভগবান। আমরা কি কোনোদিন বলি মা? বলি না। ভগবান কিন্তু আমাদের সুন্দর দেহটা গঠন করে দেওয়ার পরেও কিন্তু ভগবান কোনোদিন ভক্তের কাছে কোনোদিন কিছুই চায় না, শুধু ভক্তের একটু ভক্তি চাই, ভক্তের দু ফোঁটা নয়নের জল, আর ভগবান কিছু চাই না। ভগবান আর কিছু চায় না, শুধু দু ফোঁটা নয়নের জল আর ভক্তের ভক্তি। আবার কারো শরীরে দিলে কামনা বাসনারে বেরিয়ে, যার মনে একবারে কামনা বাসনা ঢুকে গেছে, বাসনা ঢুকে গেছে, সে কোনোদিনও সেই বাসনা ছেড়ে উঠতে পারবে না। কেন জানেন? সবাইয়ের তো মনে কামনা বাসনা থাকে, যে কোনো প্রকারে। কারো মনে থাকে আমি ভালো করে পড়াশোনা করেছি, আমি একটা ভালো চাকরি পাবো। আবার কারো থাকে একটা সুন্দর ব্যবসা করবে। সকলের মনে কামনা বাসনা থাকে, কিন্তু যখন কামনা বাসনাটা অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু বিষের পরিণত হয়ে যায়। যখন একটা বাসনা পূরণ হয়ে গিয়ে আবার একটা বাসনা এসে ভিড় করে, তখনই কিন্তু বিষাক্ত পরিণতি হয়। তাহলে মায়েরা, আমাদের শান্তি কোথায়? বাবারা কোথায়? আমাদের শান্তি তাহলে কোথায়? কোথাও শান্তি নেই। শ্মশানে গিয়েও কিন্তু আমাদের শান্তি হয় না। দেখবেন আজকে আপনারা সবাই বসে আছেন, একটু খালি মনটা হরির নামের পথে দিন, বিবল হয়ে যান, দেখবেন হরির নামে কত শান্তি। এই
এই হরি নামেতেই শান্তি পাওয়া যায়। হরিকে ডাকার মতন ডাকলে হরিও কিন্তু ওপর থেকে হরিও নাম। তাহলে একমাত্র শান্তি কোথায়? এই হরি বাসরে এবং এই হরি নামে। তাই সকলে মিলে আমরা মহামন্ত্রটি গাইব, সকলে মিলে করে করতালি দিয়ে দুটি বাহু তুলে, সকলে মিলে দুটি বাহু তুলে, মায়েরা বাবারা সকলে মিলে। খুব ঠান্ডা পড়ে গেছে নাকি? হ্যাঁ? হাত হচ্ছে না কেন? হাতগুলো কেন এরকম হয়ে যাচ্ছে? এত ঠান্ডা গেল তাও এত গরম পড়ে গেছে, তাও হাতগুলো এরকম। মহামন্ত্রে আমার লজ্জা, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, এমন ভাবে করলাম উচ্চ স্বরে সকলে মিলে। বাবারা হাত কই? মায়েরা কত সুন্দর দেখো, বাবাদের হাত কই? সকলে মিলে, সকলে মিলে আমরা গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে রেলগাড়ির মতন আস্তে আস্তে যাচ্ছে, আবার থমকে থমকে দাঁড়িয়ে পড়ছে। বাহু কই? সবাই মিলে আবার। আর মায়েদের জোর দেখি কত, বাবাদের জোর নেই মনে হয়, বাবাদের হাত নেমে গেছে। বাবাই প্রথম, বাবারা তুলুন। মায়েরা পারে না, মায়েরা পারে না, আমার মায়েরা পারে না। আপনারা তুলুন। লজ্জা পাচ্ছে বাবারা, মায়ের সামনে লজ্জা পাচ্ছে, তাই তো নাকি? কত সুন্দর তুলেছে দেখুন। সবাই মিলে আবার তালে তালে। এরা বন্ধ করে দিচ্ছে, এরা বন্ধ করে দিচ্ছে, এরা বন্ধ করে দিচ্ছে। আপনাদের জোর দেখি কত। সবাই মিলে বলুন। শোনা শোনাই যাচ্ছে না। চাল করার মতন ভর মর 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 হচ্ছে না। সবাই মিলে আবার জোরে। হরে কৃষ্ণ